গাছে যখন পোকা ধরে তখন গাছের পোকা মাকড় দূর করার জন্য এবং গাছকে সতেজ রাখার জন্য কিছু ঔষধ ব্যবহার করতে হয়। আমার কিছু গাছ রয়েছে, সে গাছে পোকা ধরেছে, আমি খেয়াল করে দেখেছি। আমার গাছ হচ্ছে পুঁই গাছ, লাউ গাছ, মরিচ গাছ, এরপরে করল্লা গাছ, বেগুন গাছ। এই গাছগুলোতে পোকা ধরেছে। পোকা নিধনের জন্য আমি আজ একটি স্প্রে করব, অর্থাৎ একটা ঔষধ ব্যবহার করব। তো ঔষধ ব্যবহার করার পূর্বে আমি যে ঔষধটি ব্যবহার করব সেটার কোম্পানির নাম বলছি না। যারা কৃষিবিদ রয়েছে বা ফসলাদির ঔষধ বিক্রি করে সে দোকানে গেলেই আপনাদের এই সমস্যার কথা বললে তারা ঔষধ দিয়ে দিবে। তো আমি যে ঔষধটি এখন প্রয়োগ করব সে ঔষধটি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম ব্যবহার করতে হবে, এর বেশি ব্যবহার করলে হবে না। আমি এখন এখানে 1 লিটারের থেকে একটু বেশি পানি রয়েছে, তাই আমি এখানে 1 মিলিগ্রামের থেকে একটু বেশি দেব। এখন আমি ঔষধটি মিক্স করলাম, এখানে 1 মিলিগ্রামের থেকে একটু বেশি আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে। পুরো পানিটি কেমন জানি ধোঁয়ায় একদম ধুয়ো হয়ে গেছে। পানিটি আগে ক্লিয়ার ছিল, অর্থাৎ ঔষধটি আসলেই অনেক ভালো এবং এটার মানও ভালো। এই যে দেখুন না, এখানে খেয়াল করলে দেখা যায় একদম দুধের মতো হয়ে গিয়েছে। এটাকে আগে মিক্স করে নেব, তারপরে প্রয়োগ করব। আমি এখন এটাকে মিক্স করতেছি। যে গাছের ডগা নরম, অর্থাৎ করল্লা গাছ, শসা গাছ অথবা লাউ গাছ, সেখানে আপনারা 1 লিটার পানিতে 1 মিলিগ্রামের বেশি দিবেন না, কারণ বেশি দিলে ফলন ধরার আগে যখন ফুল ফোটে অর্থাৎ অঙ্কুর বের হয় তখন সে অঙ্কুরগুলো ঝরে যায়, যার ফলশ্রুতিতে আপনারা 1 লিটার পানিতে 1 মিলিগ্রামই দিবেন। বা কৃষিবিদ ডাক্তারদের শরণাপন্ন হয়ে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে প্রয়োগ করব। প্রয়োগ করার আগে আপনাদেরকে দেখাই, পানি সাধারণত সাদা রঙের হয়ে থাকে অথবা যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, কিন্তু এখানের পানির আকার ধারণটি একটু অন্যরকম, কারণ এখানে ঔষধটি মিক্স হয়েছে। ঔষধটি মোটামুটি ভালো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করি, কারণ এটার যে পরিমাণ, এটার মধ্য থেকে ঔষধের যে একটা গন্ধ সেটা বের হচ্ছে, আমার মনে হচ্ছে পোকামাকড় দমনের জন্য ভালো কার্যকরী ভূমিকা রাখবে।